আমরা জানি তেলাপিয়া এবং পাবদা মাছ দুইটা দ্রুত বর্ধনশীল মাছ। এই মাছ দুইটাই দেখা যাচ্ছে মোটামুটি 4 থেকে 4.5 মাস চাষ করলেই কিন্তু বাজারে বিক্রি উপযোগী হয়ে যায়। আমরা যদি তেলাপিয়া এবং পাবদা মাছের যদি মিশ্র চাষ করি সেক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার পার্সেন্টেজটা কিন্তু অনেক বেড়ে যায়। কারণ কি পাবদা একটা হাই ভ্যালু মাছ, এটার দাম বেশি পাওয়া যায়। অন্যদিকে তেলাপিয়া সারা বছর বিক্রি করা যায়, সারা বছর ভালো দাম পাওয়া যায়। এমনকি সব ধরনের মানুষ এই তেলাপিয়া খাইতে পছন্দ করে। বাংলাদেশের সকল এলাকায় তেলাপিয়া বিক্রি হয়। এবং কি দেখা যাচ্ছে তেলাপিয়া যখন আপনি চাষ করেন সেক্ষেত্রে দেখা যায় আমরা 98% বা 99% মনোসেক্স তেলাপিয়া দিয়ে থাকি। এই ক্ষেত্রে দেখা যায় কি হয় 2-1% যদি তেলাপিয়া যদি বাচ্চা ছেড়ে দেয় বা ডিম ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু কি হয় এই পাবদা মাছ সে কিন্তু ওই ডিম বা বাচ্চাগুলো খেয়ে ফেলে। এতে করে কি হয় আপনার পুকুরে পরিবেশ ভালো থাকে, আপনার পুকুরে বাড়তি কোনো মাছ তৈরি হয় না, আপনার পুকুরে সঠিক পরিমাণ মাছ হচ্ছে। এবং কি দেখা যাচ্ছে তেলাপিয়া এবং পাবদা মাছ যখন চাষ করবে সেটা চাইলে একসাথে কিন্তু বিক্রি করা যায়। এই জন্য দেখা যায় তেলাপিয়া এবং পাবদা মাছ কিন্তু চাষ কিন্তু অনেক খামারি করে থাকেন। তবে দেখা যাচ্ছে পাবদা মাছের অক্সিজেন চাহিদা বেশি, তেলাপিয়ার অক্সিজেন চাহিদা বেশি। এই ক্ষেত্রে ঘনত্বটা সঠিক রাখা উচিত। তবে আমরা এই জিনিসগুলো আমরা খেয়াল করি না, আমরা অধিক ঘনত্বে চাষ করতে পারি। অনেকে দেখা যায় মাছ চাষে লোকসান করতেছি, কারণ কি আমরা সঠিক ঘনত্ব মেনটেন করতেছি না, সঠিক খাবার দিতে আসছি না, অথবা দেখা যাচ্ছে পুকুর ব্যবস্থাপনায় আমাদের সমস্যা আছে, অথবা আমরা কম দামে নিম্নমানের পোনা কিনছি। এইসব কারণে কিন্তু আমাদের মাছের কিন্তু লোকসান হয়। তো আজকের ভিডিও যদি সম্পূর্ণ দেখেন সেক্ষেত্রে আশা করবো আপনার মাছ চাষ সহজ হবে, নিরাপদ হবে এবং কি অবশ্যই লাভজনক হবে। তো চলুন শুরু করা যায়। প্রথমে আপনি যখন তেলাপিয়া এবং পাবদা মাছের মিশ্র চাষ করবেন সেক্ষেত্রে কি কি সুবিধা পাবেন? এক নম্বর সুবিধা পাচ্ছেন কি, এই মাছ দেখা যাচ্ছে মাঝারি পুকুর থেকে বড় পুকুর যে কোনো পুকুর আপনি চাষ করতে পারেন। তবে দেখা যাচ্ছে 2 একরের উপরে যদি পুকুর হয় সেই ধরনের পুকুরগুলোতে পাবদা মাছ চাষ না করা ভালো। আপনি চাইলে মোটামুটি 33% জায়গা থেকে 1 একর 1.5 একর পুকুরে যদি মাছ চাষ করেন সেক্ষেত্রে দেখা যায় তেলাপিয়া এবং পাবদা মাছের মিশ্র চাষটা খুবই লাভজনক হয়। আপনি যদি চিন্তা করেন আপনার পুকুরের গভীরতা মাত্র 4 ফিট, সেক্ষেত্রে আপনি মাছ চাষ করতে পারবেন। আবার আপনার পুকুরে যদি গভীরতা 15-20 ফিট হয় সেক্ষেত্রে কিন্তু পাবদা মাছ এবং তেলাপিয়া মাছ একসাথে চাষ করা যায়। তবে দেখা যাচ্ছে আপনার পুকুরের গভীরতা অনেক বেশি হয়, দেখা যাচ্ছে আপনার পুকুরের গভীরতা 30 ফিট 35 ফিট, সেক্ষেত্রে কিন্তু পাবদা মাছ চাষ না করাটা ভালো হবে। আপনার পুকুরের গভীরতা 4 ফিট থেকে মোটামুটি 15 ফিট যদি হয় সেই পুকুরগুলোতে কিন্তু পাবদা মাছের রেজাল্ট সবচেয়ে ভালো আসে। এখন আপনার পুকুর যদি মৌসুমী পুকুর হয় সেক্ষেত্রে আপনার পুকুরে 4-5 মাস পানি থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু তেলাপিয়া এবং পাবদা মাছের আপনি মিশ্র চাষ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এর পাশাপাশি আমরা তো প্রথমেই জানিয়ে আসছি যে তেলাপিয়া যখন চাষ করতে এই ক্ষেত্রে 2-1টা মাছ হয়তো তেলাপিয়া বাচ্চা দিতে পারে, সেই জিনিসগুলো কিন্তু পাবদা মাছ কিন্তু খুব সহজে খেয়ে ফেলে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের পুকুরে ভারসাম্য রক্ষা পাচ্ছে। আপনি এখন বলতে পারেন যে আমরা তো মনোসেক্স তেলাপিয়া নিচ্ছি। দেখেন মনোসেক্স তেলাপিয়া নিচ্ছেন, এই মনোসেক্স তেলাপিয়া যখন করা হয় সেই প্রসেসটা কিন্তু প্রাকৃতিক পরিবেশে রেখে করা হয়, অর্থাৎ এটা কিন্তু মেশিনে তৈরি না, এটা প্রাকৃতিক পরিবেশে রেখে হাঁপার ভিতর হরমোন খাইয়ে করা হয়। এখানে দেখা যায় 97%, 98% বা 99% মনোসেক্স তেলাপিয়া হয়ে থাকে। এই ক্ষেত্রে 2-1% তেলাপিয়া বাচ্চা দিতে পারে, এটা হলো মোটামুটি একটা লম্বা সময় যাওয়ার পরে। কিন্তু শুরুতেই তার বাচ্চা দিবে না, যেহেতু মনোসেক্স তেলাপিয়া এটা সহজে বাচ্চা দিবে না, এটা স্বাভাবিক। কিন্তু দেখা যায় 2-1% মাছ কিন্তু বাচ্চা দিতে পারে। এই জন্য দেখা যায় পাবদা মাছ কিন্তু আমরা এর সাথে দিতে বলি, এতে করে রেজাল্ট ভালো আসে। অফার অফার অফার, পবিত্র মাহে রমজান উপলক্ষে এসএ তেলাপিয়ার পোনা বুকিং এ পাচ্ছেন বিশাল মূল্য ছাড়। আপনার পোনার পরিমাণ 1 লক্ষ বা তার বেশি যদি হয় সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি 1 লাখ পোনাতে 8,000 টাকা ছাড় এবং কি গাড়ি ভাড়া ফ্রি। আপনার পোনার পরিমাণ 30,000 পিস থেকে 1 লক্ষ পিসের ভিতরে যদি হয় সেক্ষেত্রে পোনার দাম 1 টাকা 40 পয়সা, তবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। আপনার পোনার পরিমাণ 8,000 থেকে 30,000 পিসের ভিতরে হলে পোনার দাম 1 টাকা 40 পয়সা, গাড়ি ভাড়াতে পাচ্ছেন 50% ছাড়। এখন আপনি বলবেন যে ভাই আমি লোকাল তেলাপিয়া নিয়ে ফেলছিলাম বা আমি কম দামে তেলাপিয়া নিয়েছিলাম, এই পুকুরে প্রচুর পরিমাণ ডিম হয়ে গেছে, প্রচুর পরিমাণ বাচ্চা হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কি করবো, যদি রেনু অবস্থায় থাকে বা ডিম অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনি এখানে পাবদা মাছ ছাড়তে পারেন। একটু বড় সাইজের পাবদা যদি ছাড়েন দেখবেন কি খুব সহজে কিন্তু আপনার পুকুরের পরিবেশ সঠিক করে দিয়েছে। তবে আমি আপনাকে বলবো তেলাপিয়া চাষের ক্ষেত্রে অবশ্যই আপনি মনোসেক্স তেলাপিয়া নেবেন। 97%, 98% বা 99% মনোসেক্স তেলাপিয়া হয়, এই ধরনের তেলাপিয়া নিয়ে আপনি চাষ করবেন, তাহলে আপনি শুধুমাত্র লাভবান হতে পারবেন। এখন আসুন যে আপনার পুকুর প্রস্তুতি কেমন হবে। পুকুর প্রস্তুতি পাবদা মাছ এবং তেলাপিয়া মাছ একসাথে যখন চাষ করবেন স্বাভাবিক নিয়মে পুকুর প্রস্তুত করুন, কোনো প্রকার সমস্যা নাই। আপনার চুন দিবেন, লবণ দিবেন, সার দিবেন। তবে আমি বলবো আপনাকে সার না দিয়ে আপনি কি করবেন, এই জায়গায় প্রোবায়োটিক ব্যবহার করেন। কারণ কি প্রোবায়োটিক ব্যবহার করলে কি হয়, পুকুরের পরিবেশ ভালো থাকে। আমরা জানি পুকুরে গ্যাস হয়, নানান ধরনের সমস্যা হয়, এইসব সমস্যাগুলো প্রোবায়োটিক ব্যবহার করলে সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু সার ব্যবহার করলে অনেক সময় কিন্তু পুকুরে কিন্তু গ্যাস হওয়ার চান্স থাকে। আর দুইটা মাছের যদি অক্সিজেন চাহিদা অনেক বেশি, এই ক্ষেত্রে পুকুরে সার ব্যবহার করলে অনেক সময় পুকুর মানে অতিরিক্ত সবুজ হয়ে যায়। এইসব সমস্যার কারণে কিন্তু মাছ ঘাবি খাইতে পারে, মাছ বাঁচতে পারে। সেই জন্য বলবো আপনার পুকুরে যাতে মাছের অক্সিজেন স্বল্পতা না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর যে পোনার মজুদ ঘনত্ব কেমন হবে। পোনার মজুদ ঘনত্বের কথা যদি আসেন সেক্ষেত্রে তেলাপিয়া ছাড়বেন আপনি প্রতি শতাংশ জায়গাতে 220 থেকে 220 পিস, 200 থেকে 220 পিস আপনি তেলাপিয়া ছাড়বেন। আর এর সাথে আপনি পাবদা মাছ ছাড়বেন মোটামুটি 50 পিস থেকে 100 পিস। এর বেশি আপনি কোনোভাবে ঘনত্ব দিবেন না। এর বেশি কোনোভাবে ঘনত্ব যদি দেন সেক্ষেত্রে আপনার মাছের রেজাল্ট খারাপ হবে, অথবা আপনার মাছ খাবে, মাছ ভাসবে, আপনার নানাবিধ সমস্যায় পড়বেন। কি সাইজের পোনা আপনি পুকুরে মজুত করবেন? অবশ্যই তেলাপিয়া এবং পাবদা দুইটা যখন একসাথে চাষ করুন, দুইটা মাছের অবশ্যই নার্সারি করে নেবেন, নাহলে কি হবে এই পাবদা মাছ একটু রাক্ষসী স্বভাবের, কি করবে তেলাপিয়ার পোনা খেয়ে ফেলতে পারে।
এই জন্য বলবো যে পাবদা মাছের সাইজ ধরেন 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি সাইজের একটা পাবদা মাছ সে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের তেলাপিয়াকে ইজিলি খেয়ে ফেলতে পারে। এই জন্য বলবো আপনাকে পাবদা এবং তেলাপিয়া যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে অবশ্যই দুইটা মাছ আলাদা করে আলাদা পুকুরে নার্সারি করে নেবেন। একসাথে কোনোভাবে নার্সারি করবেন না, একসাথে নার্সারি করলে আপনার অবস্থা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এখন এই মাছগুলো চাষ করতে গেলে সম্পূরক খাদ্য দেওয়াটা বাধ্যতামূলক, কারণ কি দুইটা মাছই কমার্শিয়াল মাছ চাষ, দুইটা মাছ চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সম্পূরক খাদ্য দিতে হবে। বাজারে কমার্শিয়াল ফিড পাওয়া যায়, সেই ফিড নিয়ে আসবেন, ফিড নিয়ে এসে খাওয়াবেন। 27 থেকে 30% প্রোটিনের খাবার দিলে ইনশাআল্লাহ এই মাছের রেজাল্ট ভালো আসে। আপনি তেলাপিয়া এবং পাবদা মাছ যখন চাষ করবেন সেক্ষেত্রে প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করা জরুরি। প্রাকৃতিক খাবার যাতে পুকুরে থাকে সেদিকে খেয়াল করতে হবে। যদি পুকুর পানি কালো হয়ে যায় বা অতিরিক্ত সবুজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এদের অক্সিজেন স্বল্পতা হতে পারে। অতিরিক্ত সবুজ হয়ে যায় মানে কি আমার পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্লাঙ্কটন হয়ে গেছে, প্লাঙ্কটনের ব্লুম হয়ে গেছে, এটা যাতে না হয়। আবার পুকুরের পানি যদি কালো হয়ে যায় তার মানে কি পুকুরে একদম প্লাঙ্কটন নাই, এরকম অবস্থা যদি হয় সেক্ষেত্রে এই দুইটা মাছেরই কিন্তু অক্সিজেন স্বল্পতা হতে পারে এবং এই দুইটা মাছে কিন্তু আপনার সমস্যায় পড়তে পারেন। এই জন্য বলবো আপনার পুকুরে যাতে প্রাকৃতিক খাবার থাকে সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে। আর প্রাকৃতিক খাবার যখন খাবে সেক্ষেত্রে মাছের খাদ্য খরচ কমবে, অন্যদিকে মাছের কালার ভালো আসবে, অন্যদিকে মাছ দ্রুত বড় হবে। এই জন্য বলবো প্রাকৃতিক খাবার রাখাটা খুবই জরুরি। মাসিক পরিচর্যা হিসেবে আপনি কি করবেন, মাসিক পরিচর্যা হিসেবে প্রতি মাসে মাসে আপনার চুন, লবণ এবং প্রোবায়োটিক দিবেন, প্রতি মাসে মাসে দিবেন, এটা বাধ্যতামূলক। তাহলে কি হবে, মাছের রোগ কম হবে, অন্যদিকে মাছের স্বাস্থ্য ভালো হবে, মাছের কালার সুন্দর আসবে, মাছ দ্রুত বড় হবে এবং মাছের দাম ভালো পাবেন। এই জন্য বলবো সঠিক সময় মাছ বিক্রি করতে হলে আপনার মাসিক পরিচর্যা করাটা খুবই জরুরি। আর রোগ থেকে বাঁচাতে চাইলে প্রতি 10 দিন অন্তর অন্তর আপনি কি করবেন, মাছের বৃদ্ধি পরীক্ষা করবেন, স্বাস্থ্য পরীক্ষা করবেন। এতে করে কি হবে, মাছের কালার দেখতে পারবেন, মাছের স্বাস্থ্য দেখতে পারবেন, মাছের রোগ হয়েছে কিনা সেটা আপনি দেখতে পাচ্ছেন। আর এই মাছের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে কি করতে হবে, মাছের খাবার দিতে হয়, কি পরিমাণ আপনি খাবার দিলেন, কি পরিমাণ গ্রোথ আসলো সেটা আপনাকে দেখতে হবে। বেটে বলে মিললো কিনা, খাবার দিলেন কিন্তু গ্রোথ আসলো না, আবার খাবার কম দিলেন মাছের গ্রোথ কমাইছে, দুটোই কিন্তু আপনার মাছ চাষের জন্য লোকসানের কারণ হয়ে যাবে। এই জন্য আমি বলবো আপনি সঠিক পরিমাণে খাবার যাতে মাছের সঠিক রেজাল্ট আসে সেটা দেখাটা খুবই জরুরি। এখন আপনি বলেন যে আমি সঠিক পরিমাণে খাবারটা কিভাবে দিব, কিভাবে বুঝবো যে সঠিক পরিমাণে খাবার দিতে আছে। এই জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই একটা চার্ট মেনটেন করতে হবে যেটা দিয়ে আপনি কি করবেন মাছের সঠিক পরিমাণে খাবার দিতে পারতেছেন। আর সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া চাষ করলে আপনি একটা গাইডলাইন বই পাচ্ছেন, গাইডলাইন বইতে কিন্তু চার্ট দেওয়া আছে এবং কি আপনি এই জায়গায় কি পাবেন যাবতীয় যত ধরনের ইনফরমেশন দরকার আছে সেটা আপনি পেয়ে যাচ্ছেন। আপনি তেলাপিয়া চাষ করতে যাচ্ছেন তাহলে এসে তেলাপিয়া চাষ করেন। এসে তেলাপিয়া চাষ যখনই করবেন তখন আপনি একটা সহায়ক বই পাচ্ছেন, পাশাপাশি আপনি যে কোনো সময় গাইডলাইন পাচ্ছেন, তার পাশাপাশি আপনি যে কোনো সমস্যা আপনি ফোন দিতে পারতেছেন। এর পাশাপাশি আমাদের কোম্পানি থেকে আপনাকে প্রতি 10 দিন অন্তর অন্তর ফোন দিয়ে আপনার খোঁজ নেওয়া হবে, আপনার যে কোনো সমস্যায় আমরা কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা করবো। এই জন্য বলবো আপনাকে অবশ্যই এসে তেলাপিয়া চাষ করার জন্য। এখন যে মাছ আহরণ এবং বাজারজাতের বিষয় যদি আসেন সেক্ষেত্রে দেখা যায় মাছ মোটামুটি 4 মাস বয়সে তেলাপিয়া বিক্রি করা যায়। 1 মাস আপনি নার্সারি করবেন আর 3 মাস চাষ করবেন, এই টোটাল 4 মাস আপনার তেলাপিয়া বিক্রি হয়ে যাবে। আপনি দেখেন পোনা নিয়ে আসলেন, 28 দিন বয়সে বাচ্চা নিয়ে আসছেন, মনোসেক্স তেলাপিয়া নিয়ে আসছেন। আপনি যদি 1 মাস নার্সারি করেন তাহলে আপনার মাছটা 30 পিসে কেজি চলে আসবে, আর 30 পিসে কেজি আসলে তার মানে আপনার চাষে দেওয়ার জন্য উপযোগী করলেন। আর অবশ্যই এর সাথে আপনি কি করবেন, আলাদা একটা পুকুরে আপনার পাবদা মাছের নার্সারি করে নেবেন। পাবদা মাছ মোটামুটি যখন 200-300 লাইনে যখন আসবে তখন আপনি কি করবেন, এই 30 পিসে কেজি তেলাপিয়া আর পাবদা মাছ দুটো একসাথে চাষে দিবেন। ইনশাআল্লাহ আশা করা যায় পরবর্তী 3 মাসের ভিতরে আপনার তেলাপিয়া 3 পিসে কেজি চলে আসবে, আর পাবদা মাছ সেটা মোটামুটি দেখা যাচ্ছে 30-35 পিসে কেজি চলে আসবে। আপনি যদি চান যে আরো 1 মাস আমি পাবদা মাছটা রাখবো, সেক্ষেত্রে আরো 1 মাস রেখে দিয়ে আপনি পাবদা মাছ মোটামুটি ধরেন 15 পিস বা 12 পিসে কেজি নিয়ে এসে আপনি বিক্রি করতে পারছেন। তার মানে দুটা মাছ কিন্তু কাছাকাছি সময় বিক্রি করা যায়, আবার চাইলে মোটামুটি দুটা মাছ একসাথে বিক্রি করা যাচ্ছে। আপনি চাইলে তেলাপিয়া এবং পাবদা মাছের যদি মিশ্র চাষ করেন সেক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার পার্সেন্টেজটা বেশি বেড়ে যায়, কারণ কি আমরা জানি তেলাপিয়া মাছের ডিমান্ড ভালো থাকে, আবার অন্যদিকে পাবদা মাছ সারা বাংলাদেশে বিক্রি হয়, আপনি কিন্তু ভালো দামে বিক্রি করতে পারতেছেন। আর দুইটা মাছের পোনায় একই সময় শুরু হয়, সো আপনি চাইলে দুইটা মাছের পোনায় যে কোনো সময় কালেক্ট করতে পারবেন। এখন সম্ভাব্য লাভ কেমন হবে, লাভের কথা যদি আসেন সেক্ষেত্রে তেলাপিয়ার যে খাবার দিয়েছেন এর সাথে খুব সামান্য পরিমাণ খাবার খেয়ে কিন্তু পাবদা মাছ উৎপাদন হয়ে যাবে, কারণ কি পাবদা মাছ এমনি ছোট সাইজের মাছ, অন্যদিকে দেখা যাচ্ছে তেলাপিয়ার যে খাবারটা বাড়তি খাবার থাকলো সেই খাবার খেয়ে কিন্তু পাবদা মাছ উৎপাদন হয়ে যাচ্ছে। আর পাবদা মাছ সেই প্রাকৃতিক খাবারও খায়, এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কি হবে, আপনার লাভের পরিমাণটা বাড়বে, অন্যদিকে পুকুরের পরিবেশ ভালো থাকবে, পাশাপাশি আপনি মাছ সঠিক দামে বিক্রি করতে পারতেছেন, আপনি ভালো দামে মাছ বিক্রি করতে পারতেছেন। আর তেলাপিয়ার পিছনে যে পরিমাণ ইনভেস্ট করছেন সেই টাকা দিয়ে আপনার পাবদা মাছের উৎপাদন হয়ে গেছে। এই জন্য দেখা যায় পাবদা মাছ এবং তেলাপিয়া মাছ যখন একসাথে চাষ করা হয় সেক্ষেত্রে কিন্তু লাভের পার্সেন্টেজটা বেশি হয়। সেই জন্য অনেক খামারে আছেন যারা কিন্তু কি করে থাকেন তেলাপিয়া এবং পাবদা মাছ এটা বছরের শুরুতে কিন্তু চাষে দিয়ে থাকেন। তো আপনি চাইলে তেলাপিয়া এবং পাবদা মাছের মিশ্র চাষ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।